সাহাবায়ে কেরাম জিহাদের ডাক আসলে তারা জানতেন এই জিহাদে গেলে শহীদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপরেও তারা মৃত্যুকে জেনেও পিছপা হতেন না, বরং আল্লাহর রাহে নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, অনাকাঙ্ক্ষিত ঘটনা। বদরের যুদ্ধের প্রেক্ষাপট, মুসলমানরা মাত্র মুসলমানদের সৈন্যের সংখ্যা মাত্র ৩১৩ জন। কতজন? ৩১৩ জন মুসলিম যোদ্ধা, সর্বসাকুল্যে অস্ত্র, প্রত্যেকের হাতে অস্ত্র নাই, ঘোড়া মাত্র কয়েকটা, খেজুরের ডাল দিয়ে পর্যন্ত বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছে। বিপরীতে মুসলমানের বিপক্ষে সশস্ত্র ১০০০ সৈন্যবাহিনী কাফির, সশস্ত্র ১০০০ কাফির বাহিনীর মোকাবেলায় সদ্য ইসলামী রাষ্ট্রের সাহাবায়ে কেরাম যারা জিহাদের জন্য প্রস্তুত হয়েছেন গুণে মাত্র ৩১৩ জন। বলেন কত? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চিন্তার ছাপ। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনাকে খুব আমাদের জন্য টেনশন যুক্ত মনে হচ্ছে, আপনাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাইলের পয়গম্বরের উম্মত নয় নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদের জীবন চলে যাবে তথাপি আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাহাবায়ে কেরামের কথায় সান্ত্বনা পেলেন, আল্লাহ তাআলার রাসূল দিলে শান্তি লাভ করলেন। তো বলছিলাম সাহাবায়ে কেরাম তারা তো এমন ছিলেন যে ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের জন্য ইতিপূর্বে মার খেয়েছেন, ইসলামের জন্য হিজরত করে ঘরবাড়ি ছেড়ে স্ত্রী সন্তান রেখে তারা মদিনায় এসেছেন। এমনকি মদিনায় আসার পরে মদিনা নামক ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ অকাতরে জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টাও চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাজী সাহাবায়ে কেরাম তাদের কাছে ঈমান আনার পরে আল্লাহর জমিনে যত বস্তু আছে, যা কিছু আছে, ঘর পরিবার সমাজ রাষ্ট্র রক্তের মায়া আত্মীয় স্বজনের মায়া যা কিছু রয়েছে, সাহাবায়ে কেরামের কাছে ঈমান আনার পরে তাদের কাছে দুনিয়ার সব মোহ ভালোবাসা যেন তুচ্ছ। তাদের কাছে একমাত্র মুহাব্বতের বস্তু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার